জানতে চাই। আচ্ছা, সেটা ঠিক আছে। কিন্তু আমি অত্যন্ত বিনয়ের সাথে মোশাররফ ঠাকুর ভাইকে বলব, সবসময় সকল নারী হলেই সে ভাই-বোন বা বান্ধবী হয় না, কলিগও হয়। হ্যাঁ? এটা আমার আপনার কাছে একটা বলার বিষয় ছিল যে কলিগ হতেই পারে এবং কলিগ যেতেই পারে। সেটা নারী হলে পরে যে এরকমভাবে আমাদের ছকে ফেলতে হবে এটা প্রয়োজনীয় না। এটা আমার একটা পার্সোনালি আপনাকে বিনয়ের সাথে বলা। আর যেটা কথা আপনি বলেছেন সেটা হচ্ছে যে দেখেন আমি খুব স্পষ্টত একটা কথা বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে পার্সোনালি যদি বলেন, আমরা উনার গ্রামীণ ব্যাংকের বিষয়টা নিয়ে আমাদের পড়াশোনা মানে আমাদের ইসেতে আমরা ২০০০ সাল থেকেই কিন্তু পড়েছি। ব্যাক ইন 2000 এবং এই গ্রামীণ ব্যাংকের মডেল নিয়ে আমাদের অনেক ক্রিটিক্যাল আই আছে, ক্রিটিক্যাল একটা পারসেপশন আছে। এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে উনাকে অনেক রিডেবল উনি, অনেক বেশি একটা বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হি ইজ আ ভেরি গুড সেলিব্রেটেড একটা স্কলার ক্যারেক্টার কিন্তু। তো সেই জায়গাটা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কখনোই উনার মতো একটা পার্সনের কোনো সময়ই বাংলাদেশের লোকাল পলিটিক্স বা বাংলাদেশ নিয়ে উনি কনসার্ন এটা আমি কখনোই মনে করি না। উনার আল্টিমেট টার্গেট থাকে বহির্বিশ্বে উনার ইমেজ নিয়ে। হয় কি? আপনি যখন একবার মন্ত্রী হয়ে যাবেন তখন কিন্তু আপনি আর মন্ত্রী হয়ে মন্ত্রীর পদে থেকে আপনি কিন্তু কখনো আর ওই কমিশনার হতে চাবেন না। কারণ আপনি মন্ত্রী হয়ে গেছেন। তখন আপনি আরো ফার্দারে যেতে চাবেন। এটাই হিউম্যান নেচার। সো উনার যে ব্যাপারটা আমি খুব নিরপেক্ষ একটা জায়গা থেকে যদি উনাকে বিশ্লেষণ করার চেষ্টা করি, উনি ভেরি মাচ কনসার্ন অ্যান্ড অ্যাওয়ার অ্যাবাউট যে হোয়াট আদার পিপল মানে গ্লোবালি তিনি আর কি কি অ্যাচিভ করতে চান বা করতে পারেন, কারণ ওনার সেই সুযোগটা আছে। এবং এই ছকে এই যে একটা দেশের প্রধান উপদেষ্টা হয়ে যাওয়াটা একটা ভীষণ রকমের বড় ভ্যালু অ্যাড করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একজন প্রধান উপদেষ্টা হিসেবে আপনি ফেলিওর এই ধরনের কোনো মেসেজ যদি তার কাছে যায় এটা কিন্তু তার ওই ভ্যালু এড না করে উল্টা দিকে যায়। লাকিলি এখন পর্যন্ত যে পরিসর যাচ্ছিল সেই পরিসরে যেটা হচ্ছিল যে উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই বিষয়টা কিন্তু সামনে চলে আসে। কিন্তু অবস্থা এমনই ছিল বাংলাদেশের যে ভালনারেবিলিটি ভঙ্গুর দশা আপনি খেয়াল করে দেখবেন আমাদের ওই যে বিনিয়োগ বোর্ড সেখানে উনি যে একটা মেলা করলেন সেখানে বিভিন্ন জনকে নিয়ে আসলেন। তো এই পুরো বিষয়টা কিন্তু যত না বাংলাদেশের ইনভেস্টরদের আগমনের থেকে ছিল বহির্বিশ্বে উনি সেটাকে প্রেজেন্ট করবেন, এটা উনার একটা চাল। এবং আরেকটা ব্যাপার যেটা আমি এটা স্ট্রংলি মনে করি এবার উনার যে এই বড় বড় মানুষদেরকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে যেটা হয়েছে যে উনার মূল চালটা ছিল বহির্বিশ্বের মানুষের কাছে উনি কিভাবে উনাকে রিপ্রেজেন্ট করবেন এবং এই ফাঁদে পা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। এত সিনিয়র একটি পলিটিশিয়ান গ্রুপ মানে পলিটিশিয়ান একজন সিনিয়র পলিটিশিয়ান এবং এত গুরুত্বপূর্ণ দলে থাকা লোকজন, আমি খুব দুঃখিত যে তাদের বুদ্ধিভিত্তিক আন্ডারস্ট্যান্ডিং এর কি হয়েছে আমি বলতে পারবো না। তারা কি চিন্তা করেছেন সেটাও আমি বলতে পারবো না। আপনি খেয়াল করে দেখেন উনি গিয়েছেন কাদের সাথে, একটু চিন্তা করে দেখেন। উনি গিয়েছেন এনসিপির আক্তার, তাসনিম জারা এবং নকিব সাহেব সম্ভবত জামাতের সিনিয়র একজন। জামাতের বিষয়টা খুবই আলাদা, কারণ জামাত কিন্তু ওখানেও একটা পলিটিক্স জামাত ঠিকই করতে পেরেছে। সে ওখানের একটা রিলিজিয়ন ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়ে গেছে এবং সেটার পলিটিক্স সে কিন্তু করতে পারছে। কিন্তু হাউ অন আর্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র নেতাকে, একজন একটা দলের মহাসচিব, বিএনপির মতো মহাসচিব, তাকে কিভাবে এই ইসেতে যেতে দেওয়া হয়েছে, এটাই আমার কাছে ভীষণ রকমের বিস্ময়কর একটা বিষয় মনে হচ্ছে। এই আমি আমি আই এম ভেরি সরি, এই ক্ষেত্রে বিএনপির দূরদর্শিতার অভাব এতটা স্পষ্ট যে বলে বোঝানো যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যাওয়ার প্রেক্ষিতে কি হয়েছে আপনি কি বলতে চান যে এই যে উনি এর আগে যতবারই এর আগে নিউ ইয়র্কে আপনি সরি ইংল্যান্ডে যখন গিয়েছে সেখানেও কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছে এই উপদেষ্টাদের নিয়ে, আমাদের কাছে সেটারই আছে। তার মানে কি আপনি কি বলতে চান যে নিউ ইয়র্ক জাতিসংঘের এখানে যে যাবে সেখানে যে একটা ইনসিডেন্ট হবে সেই বিষয়টা সম্পর্কে উনি অ্যাওয়ার অফ ছিলেন না, এই বা বিএনপির মতো একটি দল অ্যাওয়ার অফ ছিলেন না? তাহলে তো আমাদের দুঃখ করা ছাড়া আর কিছুই মানে বলতে হবে না। আমাদের মতো সাধারণ আমজনতা আমরা আমরা যখন এটা অনুধাবন করি এটা কি ওনারা জানতেন না? জানতেন। তারপর ওনারা গেলেন কেন? আচ্ছা, আবার যদি আপনি যাবেনই, হোয়াট এ শেম।
আপনি সেখানে ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ আপনি সেখানে ভিআইপি গেস্ট হিসেবে একই জায়গা থেকে বেরো হতে পারেন না। হোয়াট এই শেম, মানে কতখানি অপমানজনক। অপমানের ব্যাপারটা তো পরে রাস্তায় গিয়ে যেটা হয়েছে সেটা আমি বাদই দিলাম, কিন্তু তার আগে ক্রনোলজিক্যালি এই যে আপনাকে একটা চক্রের মধ্যে ফেলা হয়, হয়েছে কি, আমি এই বিষয়টা খুব অনুভব করি ইদানিং আমার নিজস্ব কিছু অভিজ্ঞতাতে। মাঝে মাঝে মানুষকে না চক্রের মধ্যে ফেলা হয়। তো আমরা তো ওই যে বললাম আম মানুষ, সাধারণ না মানুষ, কিন্তু আপনি যখন এত বড় দলের নেতা হন, আপনার দিকে পুরো জাতি তাকিয়ে থাকে, আপনার কাছে মানুষ ভরসা চায়, আপনার কাছে মানুষ দিক নির্দেশনা চায়। সেই জায়গাটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র রাজনীতিবিদকে পাঠানো এবং ওনার যাবার সম্মতি জ্ঞাপন, এটা তো ভীষণ রকমের একটা পলিটিক্যালি একটা চাইল্ড একটা 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 মোটিভ ছিল। এটা তো ভেরি ইম্যাচিউর একটা মোটিভ। আর সেখানে যখন আপনি পাঠালেন, পাঠানোর পরবর্তীতে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস খুব কনসিয়াসলি দেখিয়ে দিয়েছেন পুরো জাতিকে যে এই যে জাতি উনি চালাতে পারছেন না, এটা সত্য না, এটা একটা অসভ্য জাতি। এই জাতির প্রতিটা পলিটিশিয়ান হচ্ছে অসভ্য এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। তিনিই একমাত্র ব্যক্তি, তিনি অত্যন্ত বলিষ্ঠ হাতে এই অসভ্য জাতির, অসভ্য রাজনীতিবিদদের অসভ্যতাকে নিয়ন্ত্রণ করছে।